নমস্কার বন্ধুরা, রকমারি কিচেন আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সেটি হলো চিংড়ি মাছের পাতুরি। চিংড়ি মাছের পাতুরি তৈরি করতে আমার এখানে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ নিয়েছি, দেখুন বন্ধুরা। আর যে যে মশলাগুলো লাগবে আমি বলে দেব। আর চিংড়ি মাছগুলোকে কেটে পরিষ্কার করে নিতে হবে। চিংড়ি মাছের পাতুরি করতে আমি যে মশলাগুলো লাগবে এক্ষুনি আমি বলে দিচ্ছি। দেখুন, মিক্সির বাটিতে আমি কিছুটা সাদা সর্ষে নিলাম, দু চামচের মতন। আর 2 চামচ পোস্ত, দুটো কাঁচা লঙ্কা, 1 চামচ চিনি, এই সমস্ত উপকরণগুলোকে আমি পেস্ট করে নেব। আর একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো। সমস্ত উপকরণগুলোকে আমি পেস্ট করে ফিরে আসছি আবার। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে চিংড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি আর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি একদম। এবার আমি যে মশলাগুলো পেস্ট করে নিয়েছি সেগুলো আমি এর সঙ্গে মিশিয়ে দেবো, চিংড়ি মাছের সঙ্গে মাখিয়ে নেব। চামচ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। আর একটু সর্ষের তেল দেব। সমস্ত উপকরণগুলোকে সুন্দরভাবে মাখিয়ে 5 মিনিট আমি রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমি কলা পাতা নিয়েছি। কলা পাতাগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটুখানি গরম কড়াইয়ের মধ্যে দিয়ে সেঁকে নিতে হবে। একটু সেঁকে নিয়েছি হালকা করে। এবার চিংড়ি মাছের পাতুরি আমি কীরকমভাবে আমি বানাবো দেখুন বন্ধুরা সবাই। দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে আমার। এবার আমি পাতুরিগুলোকে বানাবো। কলা পাতায় দেব, দিয়ে মুড়বো। এখানে 2টো কলা পাতা নিলাম, নিয়ে কাঁচা লঙ্কা দেবো, চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা দেখুন, এরকমভাবে মুড়তে হবে। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে আমার মোড়া হয়ে গেছে। এই রকমভাবে সমস্তগুলোকে মুড়ে নিতে হবে কলা পাতায়। দেখুন বন্ধুরা, আমার পাতুরিগুলো বাঁধা হয়ে গেছে। চিংড়ি মাছের পাতুরিগুলো কলা পাতায় মুড়ে নিয়েছি সুন্দরভাবে। এবার আমি ফ্রাইং প্যানে ভাজবো। দেখুন বন্ধুরা কেমনভাবে ভাজি। দেখুন বন্ধুরা, ফ্রাই প্যানে আমি তেল দেব।
তেলটা আমার হালকা গরম হয়ে গেল, এবার আমি পাতুরিগুলোকে দেবো, চিংড়ি মাছের পাতুরি। সবাই তো ভেটকি মাছের পাতুরি বানিয়ে দেখায় বা বাড়িতে খায়, কিন্তু এই রেসিপিটা একবার তৈরি করলে বারবার তৈরি করার ইচ্ছা হবে, আর এমনি খাওয়ারও ইচ্ছা হবে। এই চিংড়ি মাছের পাতুরি আর গ্যাসের আঁচটা একটু হালকা করে দেবে, বেশি জোরে থাকলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একদম লো ফ্লেমে ভাজতে হবে আর ঢাকনা দিয়ে দিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আবার উল্টিয়ে পাল্টিয়ে আবার আর এক পিঠ ভাজতে হবে। দেখুন বন্ধুরা, আবার আমি ঢাকনা দিয়ে দেখি এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আর পিঠ উল্টিয়ে দেবো। সুন্দরভাবে এরকমভাবে সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, পাতুরিগুলো কত সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। আপনারাও এরকমভাবে বানান, বাড়িতে তৈরি করুন, দেখুন কেমন লাগে। অবশ্যই খুবই ভালো হবে। আর চ্যানেলটিকে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমি নামিয়ে নেবো, আমার হয়ে গেছে। আমি নামিয়ে খুলে দেখিয়ে দেবো কেমন হয়েছে জিনিসটা। দেখুন বন্ধুরা, আমি এখানে একটা পাতুরি নিয়েছি, দেখিয়ে দিচ্ছি কেমন সুন্দর হয়েছে। কলা পাতা খুলে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারাও এরকমভাবে বানিয়ে দেখবেন, মানে খেয়ে দেখবেন কেমন হয়েছে। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন। দেখুন বন্ধুরা, আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে, সেদ্ধ হয়ে গেছে। আর চিংড়ি মাছগুলো কত সুন্দর হয়েছে বয়েলড। আর খুব জুসি মতন হয়েছে। দেখুন বন্ধুরা, জুসি জুসি ভাব। এইরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে। আর চ্যানেলটিকে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি 4-5 পিসের মতো চিংড়ি মাছ দিয়েছিলাম এর মধ্যে। আমি একটা খুলে দেখিয়ে দিলাম কেমন হয়েছে সুন্দর। চিংড়ি মাছের পাতুরি আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করুন। বারবার রিকোয়েস্ট করছি বানিয়ে দেখুন। আপনারা তো ভেটকি মাছের পাতুরি খেয়েছেন, এবার একবার চিংড়ি মাছের এইরকমভাবে পাতুরি তৈরি করে খান, খুবই ভালো লাগবে আর বারবার তৈরি করতেও ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, আবার পরের এপিসোডে নতুন কোনো রান্না নিয়ে ফিরে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।